একটা নাটক মঞ্চস্থ করেছেন কি বিবেকানন্দ ময়দান চেয়েছেন কবে, যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত আছে। ওইটাকে নিয়ে জল ঘোলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। আপনাদের দলীয় কার্যক্রমের জন্য বিবেকানন্দ ময়দান যে কোনো ময়দান আপনারা পেতেই পারেন, কিন্তু তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের 35 বছরে কভার দিয়েছেন কাকে? ইনস্টেন্স আছে একটা দেখাতে পারবেন? না, দেখাতে পারবেন না। এইটাকে নিয়ে জল ঘোলা করেছেন, কারণ তারা জানেন এইটাকে নিয়ে জল ঘোলা করবেন। বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন তার 1/4 লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না। তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগেই যে এই জায়গাতেই করবো, মাঝখানে জল ঘোলা করেছেন মানুষের সিম্পথি আদায় করার জন্য, শুধু আর কিছু না। আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার 1 মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে, যে কোনো সরকারের সময়তে। আমরা সমস্ত নিয়ম মেনে সেই মাঠ চেয়েছিলাম। আমরা যখন মাঠ চাই সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোনো রাজনৈতিক দলের, কোনো সংগঠনের, সরকারের কোনো কর্মসূচি নেই। আপনারা জনসভা করতে পারেন, কিন্তু তড়িঘড়ি এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান হন্তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল। আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান সে মেলা কিসের মেলা। শুধু সিপিআইএম কে রোখার জন্য, আমাদের কর্মসূচি রোখার জন্য। আমরা অগত্যা আরো 2 সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গণ, যে প্রাঙ্গণে 2023 সালের 12ই জানুয়ারি খোলা দিন, বৃহস্পতিবার, আজকের যিনি এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না দলেরও সভাপতি ছিলেন, তাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে এনে জনসভা করেছেন। আমরা বলেছি আপনারা যদি স্বামী বিবেকানন্দ মাঠ দিতে না পারেন সে মাঠটা দিন। বলছেন জানাবো। আজকে 2 সপ্তাহ পেরিয়ে গেল, তার জানাবার সুযোগ হয়নি। অগত্যা আমরা এই জায়গাটা চেয়েছি। মাত্র গতকাল সকালবেলা, গতকাল এখান থেকে প্রায় 20-22 ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে। এরা অনুমতি না দিলেও আমরা করতাম। কেন সরকারের ভয়? অংশের মানুষ গত 7 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকারটা এসছে, এই জগদ্দল পাথর, তাহলে কেন ভয়? শুধু আমাদেরকে মার দেয়নি, একেবারে শেষ লগ্নে এসে এই অনুমতি দিয়েছে। এখানে শেষ না, আপনারা শুনেছেন, আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন, দূর দূর লোক এলাকা থেকে মানুষ অটোতে, টমটমে, রিক্সা চেপে ট্রেনে আসবেন। ভোর 4টা থেকে অটো, টমটম বন্ধ। কৈলাসহর খোয়াই রাস্তা থেকে কমলপুরের বা
খোয়াইয়ের লোকরা আসবেন, বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে। সাবরুম, বিলোনিয়া, শান্তির বাজার, বিশালগড়, জামপুইজলা সর্বত্র বাধা। কেন ভয় সিপিআইএম কে? ভারতীয় জনতা পার্টি এই সরকার তারা জানে সিপিআইএম কে রুখতে হবে, তার মুখ বন্ধ করতে হবে, কিন্তু এইভাবে মুখ বন্ধ করা যায় না, যাবে না। ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এই ত্রিপুরামথা আইপিএফটি জোট সরকার আমাদের এই সমাবেশকে তারা যে জায়গায় ঠেলে দিল, আমাদেরকে যে কথাগুলি বলতে বাধ্য করানো হলো, আমাদেরকে যে শপথে বলিয়ান হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সুযোগটা করে দিল, আমি আপনাদের সবাইকে বলছি, উঠে দাঁড়ান, ঘর থেকে এক পা দুপা করে বের হন, আওয়াজ তুলুন। আজকে এই সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে। আজকের দিন থেকে এই দেশের শত্রু, আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষর ত্রিপুরামথা এবং আইপিএফটি দিন গোনা শুরু করুক তোমাদের যবনিকাশ।